হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তোরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। তো ক্যানভাসের ওপর যে 4টে ড্রয়িংয়ের ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটার অলরেডি ডিটেলস ভিডিও আমি এখনও আপলোড করিনি, আজকে আপলোড করছি। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো এটা একদমই ছোট একটা মিনি ক্যানভাস ছিল, আর তার উপরে আগে আমি একটা ড্রয়িং করেছিলাম। পেপারটা যাই হোক কোনো কারণে খারাপ হয়ে যাওয়াতে আমি এটার উপর ভাবি আরেকটা ড্রয়িং করব। তো একটা খারাপ ক্যানভাস কিভাবে আরও ভালো করা যায় সেটাই ছিল আজকে আমার মূল উদ্দেশ্য। তো কিছু না ভেবেই বসে পড়লাম ড্রয়িংটা করতে। ভেবেছিলাম একটাই ড্রয়িং করব, কিন্তু পেপারটা এমনভাবে খারাপ হয় যে এখানে 4টে ড্রয়িং করতে আমি বাধ্য হই। তো যাই হোক, প্রথমেই বেস কালারটা করার জন্য আমি যে কটা সিনারি করব, মানে এখানে যেহেতু 4টে সিনারি করব সেই জন্য 4টে পার্টেই আগে ভাগ করে নিয়েছিলাম। তারপর সিনারি অনুযায়ী আমি প্রত্যেকটা পার্টের যে একদম বেস কালার, মানে প্রথম যে কালারটা করতে হয় সেটাই করে নিচ্ছি। এক্ষেত্রে পেন্সিল দিয়ে আঁকানোর কোনো রকম কোনো সিস্টেম হয়নি, শুধুমাত্র কিন্তু অ্যাক্রিলিক কালার ব্যবহার করেই পুরো ড্রয়িংটা কমপ্লিট করা হয়েছে। একদম প্রথমেই যে সিনারিটা সেটা ছিল কিন্তু একটা রাতের সিনারি। তো প্রথমেই আমি একদম ডিপ ব্লু কালার, সাথে কিন্তু স্কাই ব্লু আর হোয়াইট কালার দিয়ে বেসটা করে নিয়েছিলাম। তারপরেরটা ছিল একটা সুন্দর মাঠের সিনারি করব, সেই জন্য কিন্তু নিচের দিকটা একদম ডিপ গ্রিন কালার, আর তারপরে লাইট গ্রিন কালার, আর একদম ওপরের দিকে কিন্তু ইয়েলো কালার দিয়ে পুরোটা করা ছিল প্রথমেই। তারপর যে থার্ড যেটা আছে, মানে প্রথমে উপর দিকে সেকেন্ড নাম্বার যেটা, সেটা কিন্তু রেড কালার আর অরেঞ্জ কালার দিয়ে করা হয়েছিল। মাঝখানে কিন্তু কিছুটা সাদা রঙও দেওয়া হয়েছে। একদম লাস্ট যেটা ছিল সেটা ছিল আকাশ আর মাঠের কিছুটা অংশ নিয়ে, সেই জন্য কিন্তু একদম উপরে স্কাই ব্লু কালার, হোয়াইট কালার আর গ্রিন কালার দিয়ে কিন্তু করা হয়েছে। একদম কোনায় ওপরের দিকে যেটা ছিল, মানে ফার্স্ট যেটা, সেটা আমি এখন ড্রয়িং করছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটার বেস কালারটা করার পর যে চাঁদ টাইপের ছিল সেটা কিন্তু আমি এখানে সাদা রং দিয়ে করে নিয়েছি। বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু শুধুমাত্র ব্ল্যাক কালার দিয়েই করা হয়েছে। আর একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবে এখানে একটা ফ্ল্যাট ব্রাশ আর একটা কিন্তু একদম সরু ব্রাশ দিয়ে পুরো ড্রয়িংটা কমপ্লিট করা হলো। তারপর এখানে যে ড্রয়িংটা আছে, যে মাঠের সিনারিটা, সেটার ক্ষেত্রে আমি প্রথমে ফুলের ডালগুলো করার জন্য একদম সরু একটা ব্রাশের সাহায্যে এরকম লম্বা লম্বা কিছু দাগ টেনে নিচ্ছিলাম। তো ডিপ গ্রিন যেখান দিয়ে আছে সেইখান দিয়ে কিন্তু একটু ডিপ কালারের দাগগুলো টানতে হবে। এখানে যেহেতু ব্ল্যাক কালার ইউজ করা হচ্ছে, আর ওপরের দিকে যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একদমই হালকা, অর্থাৎ গ্রিন কালার রাখারই চেষ্টা করব। পুরো এরকম দাগ দাগ দিয়ে কমপ্লিট করার পর তারপর আমরা ফুলগুলো করব এরকম সাদা একটা কালার দিয়ে। তো সাদা কালার দিয়ে ফুলগুলো করার সময় আমরা ফোঁটা ফোঁটা দিয়েও করতে পারি, বা একটু লম্বা করে টানলেও কিন্তু আমাদের এরকম ফোঁটা ফোঁটা সুন্দর ফুল টাইপের হয়ে যাবে। তো সমস্ত ফুলগুলো কমপ্লিট করার পর এখানে কিন্তু রেড কালার দিয়ে মাঝের অংশগুলো করা হচ্ছে, যাতে করে ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগে। সমস্ত ফুলগুলো খুব সুন্দরভাবে করার পর তারপর কিন্তু এখানে আমাদের পাতাটাও করতে হবে। তো পাতা করার জন্য একদম ডিপ গ্রিন কালারটা নিয়ে এরকম সুন্দরভাবে ছোট ছোট করে ফোঁটা ফোঁটা দিয়ে আমরা পাতাগুলো কমপ্লিট করব। দেখতে দেখতে দুটো ভিডিও তো প্রায় কমপ্লিট হয়ে গেল, মানে দুটো ড্রয়িং তো কমপ্লিট হয়ে গেল। এবার থার্ডের যে ড্রয়িংটা আছে সেটা আমরা কমপ্লিট করব। তো সেকেন্ড ড্রয়িংয়ের ভেতরে একটু ভালোভাবে আরও করার জন্য কিন্তু আমি এখানে ব্ল্যাক কালার দিয়েও কিছু পাতা করে দিয়েছি। থার্ড ড্রয়িংটার ক্ষেত্রে এখানে কিন্তু আমি রেড রঙের রেখেছিলাম আকাশটা, আর নিচে যে জলটা ছিল সেটাও কিন্তু রেড আর অরেঞ্জের মধ্যে। আর সূর্য যেটা ছিল সেটা কিন্তু আমি এখানে সাদা কালার দিয়ে খুব সুন্দরভাবে করে নিচ্ছি। তারপর কিন্তু জলের সাইড দিয়ে যে দ্বীপগুলো থাকে সেগুলো করার জন্য আমি এখানে সেম প্রথম ভিডিওটার মতোই, প্রথম ড্রয়িংটার মতোই কিন্তু ব্ল্যাক কালার দিয়ে করে নিলাম। তারপর এখানে যে গাছটা করা হচ্ছে সেটা কিন্তু আরও একটু সরু করলেই ভালো লাগতো। আসলে আমার গাছটা করার সময় এরকম মোটা হয়ে গেছে, তোমরা চাইলে আরেকটু সরুভাবে করতে পারো, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর হবে। আর একদম সোজা না করে একটু বেঁকিয়ে করবে গাছের ডালগুলো, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো গাছটা কমপ্লিট করার পর নিচের দিকে কিছু ঘাস দিয়েই আমার থার্ড ভিডিওটা কিন্তু কমপ্লিট হলো। এবার আসি একদম লাস্ট ভিডিওটা করার জন্য কিন্তু এখানে আমি লাস্ট ড্রয়িংটা করার জন্য কিন্তু এখানে প্রথমে বেস কালারটা করা ছিল, তারপর ডিপ গ্রিন কালার দিয়ে দূরের যেটা ছিল, মানে দূরের যে জঙ্গলটা সেটা কালার করে নিচ্ছি। এবার মাঝখান দিয়ে একটা রাস্তা টাইপের এখানে করার চেষ্টা করেছিলাম, সেটা ডিপ ব্রাউন কালার দিয়ে এরকম সুন্দরভাবে করা হয়েছে। ডিপ ব্রাউন আর লাইট ব্রাউন দুটো কালার নিয়েই তোমরা এরকম আঁকা বাঁকা করে রাস্তাটা করবে, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে।
তারপর যেখানে যেখানে একটু ডিপ দরকার আছে সেই জায়গাগুলোতে ডিপ করার জন্য ব্ল্যাক কালারও ইউজ করতে পারো, বা একদম ডিপ গ্রিন কালার দিয়ে ঘাসগুলো করে দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু দেখতে বেশি সুন্দর হবে। আসলে আমরা যদি লাইট গ্রিন কালারের ভেতরে এরকম ডিপ গ্রিন কালার দিয়ে ঘাসগুলো করি তাহলে দেখতেও সুন্দর হয়, আর কিন্তু কালারটা খুব ভালোভাবে বোঝা যায়। তো যারা একদম নতুন এরকম ড্রয়িং করছো, অ্যাক্রিলিক কালার কিভাবে করবে ভাবছো, তারা কিন্তু আমার ভিডিও দেখে একটু হলেও তোমরা বুঝতে পারবে। আর প্রতিদিনই নতুন নতুন কিছু কিছু টপিক আমি দিয়ে থাকি, কিছু কিছু টিপস আমি দিয়ে থাকি। তো তোমরা সেখান থেকে দেখলেও অনেকটাই বুঝতে পারবে যে কিভাবে ড্রয়িংগুলো করা হয়। এখানে গাছের পাতাগুলো করে পুরো ড্রয়িং ভিডিওটা আমি শেষ করছি। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা একটু সাপোর্ট করো। আর আমার ইউটিউবটাও একটু সাবস্ক্রাইব করে দিও, তোরিস ওয়ার্ল্ড আমার অ্যাবাউটে দেওয়াই আছে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।